নমস্কার, আমার নাম সুমন আর আপনারা দেখছেন স্টক মার্কেট উইথ সুমন। তো গাইস, আজ আমরা বেশ কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে স্টক মার্কেট থেকে যে বড় নিউজটা আসছে বড় কোম্পানির থেকে, ওটা নিয়ে একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে টাটা মোটরস থেকে নিউজ আসছে। টাটা মোটরস ডিমার্জ হতে চলেছে, জাস্ট লাইক এ রিলায়েন্স অ্যান্ড জিও ফিনান্স। ঠিক আছে, রিলায়েন্স যেমন জিও ফিনান্স থেকে ডিমার্জ হয়ে আলাদা কোম্পানি হয়ে গেল, টাটা মোটরস থেকে তাদের প্যাসেঞ্জার ভেহিকেল আর কমার্শিয়াল ভেহিকেল আলাদা আলাদা হয়ে দুটো কোম্পানি হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা যদি উপকারিতা আর অপকারিতা দেখি, তাহলে উপকারিতাই দেখবো যারা ইভি আর প্যাসেঞ্জারে ইনভেস্ট করতে চাইতো কিন্তু কমার্শিয়াল তাদের পছন্দ ছিল না, তাদের বাধ্য হয়ে পুরো টাটা মোটরসে ইনভেস্ট করতে হতো, যেখানে কমার্শিয়াল ভয়েসে গেলেও তাদের পয়সা লাগতো। কিন্তু এখন তারা ইচ্ছা মতো চুজ করতে পারবে, প্যাসেঞ্জারে যেতে পারে বা কমার্শিয়ালে যেতে পারে। ঠিক আছে, প্রথম এটা হচ্ছে উপকারিতা। দ্বিতীয় অপকারিতা, মানে যেটা ক্ষতি হচ্ছে, সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন। কোম্পানিটা ছিল ডাইভার্সিফিকেশন, এখান থেকে ওখান থেকে সব থেকে পয়সা আসছে। ঠিক আছে, এবার আমি শুনছি টাটা মোটরস থেকে যেমন প্যাসেঞ্জার আর কমার্শিয়াল ডিমার্জ হয়ে যাচ্ছে, তেমনি ইভিও ডিমার্জ হয়ে যাবে। তো এইভাবে যখন আলাদা আলাদা একটা কোম্পানি হয়ে যাবে, এমনিতেই টাটা মোটরসের টাটার কোম্পানি 26টা মতো আছে। ঠিক আছে, তো সব আলাদা আলাদা কোম্পানি, তো এখান থেকেও কমে যাচ্ছে আর ডিমার্জ হয়ে ছোট ছোট কোম্পানি হয়ে যাচ্ছে। তো এখানে একটাই উপকারিতা, সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন, মানে একটা কোম্পানি থেকে এদিক থেকেও পয়সা আসছে, এদিক থেকেও আসছে, এদিক থেকেও আসছে, একটা ডাইভার্সিফিকেশন থাকছে। কিন্তু যখনই আলাদা হয়ে যাচ্ছে, তো একটা একটা সেক্টর থেকে আসছে, একটা একটা থেকে আসছে, তো এখানে ডাইভার্সিফিকেশন কমে যাচ্ছে। ঠিক আছে, তো রিস্ক ম্যানেজমেন্টের দিক থেকে একটু হচ্ছে, কিন্তু তোমার যদি লক্ষ্য টার্গেট একটাই থাকে, তাহলে তোমার সুবিধা হচ্ছে। ঠিক আছে, সংক্ষেপে এটা বুঝে নাও। আর টাটা মোটরসের এই ডিমার্জের নিউজটা এসেছিল গতকাল। ঠিক আছে, আর আজ আমরা একটা ভালো টাটা মোটরসের র্যালি দেখতে পেলাম। ঠিক আছে, কিন্তু প্রফিট বুকিংও আমরা দেখতে পেলাম, কিন্তু প্রফিট বুকিং হয়েও ভালো একটা গেন, প্রায় 3%-এর উপরে টাটা মোটরস আজ গেন দিয়েছে। তো এ থেকে বোঝা যাচ্ছে কোম্পানিটাকে পজিটিভলি নিয়েছে। ঠিক আছে, মার্কেটটাকে পজিটিভলি নিয়েছে। এবার আমাদের নেক্সট স্টক বাজাজ ফিনান্স। তো চলো এই স্টক নিয়েও একটু ডিটেলসে আলোচনা করি। আমরা আমাদের ল্যাপটপের স্ক্রিনে গিয়ে এই স্টকটা নিয়ে পুরো ডিটেলস ছানবিন করি, কেননা এই স্টকটা দীর্ঘ কয়েকদিন হলো নিচে পড়েছে। ঠিক আছে, নিচে পড়েছেই যে পড়েছে, আর আজ 4% প্রায় নিচে পড়েছে। ঠিক আছে, তো একটা ব্লু চিপ কোম্পানি, একটা ভালো কোম্পানি, একটা প্রফিটেবল কোম্পানি, একটা ভালো গ্রোথেবল কোম্পানি এইভাবে নিচে পড়েছে কেন? এর মধ্যে কি কোনো ঘোটালা আছে? চলো একটু বিশদে জানি। ঠিক আছে, এখানে আমরা বাজাজ ফিনান্স লিমিটেড কোম্পানি বের করে নিয়েছি, আর এখানে দেখো লাল নিশানে এখানে দেখতে পাবে 4.20% আজই পড়েছে। ঠিক আছে, 6325-এ এখন ট্রেড করছে, আর এখানে হাই লাগিয়েছিল 8192 আর লো লাগিয়েছিল 5486 বছর এক বছরে। ঠিক আছে, তো আমরা এখানে বুক ভ্যালু দেখতে পাচ্ছি 969 টাকা, স্টক পি 28.4-এর, আর ROC 11.8 আর ROE 23.5। এবার চলো এর একটু ফান্ডামেন্টাল আমরা দেখে নিই। ঠিক আছে, এবার যদি আমরা স্টক প্রাইজে চলে আসি, তাহলে এখানে দেখতে পাবো বেশ কয়েক বছর ধরে, মিনিমাম 3 বছর ধরে, এখানে দেখো, এখানে দেখো, এখানে আমরা যদি দেখি 2021 থেকে দেখবে। ঠিক আছে না, আমরা এখানে 5 বছরের চার্টে চলে যাই। এখানে 5 বছরের চার্ট যখন বের করে নেব, এখানে দেখো 2021 থেকে 2024 এখন চলছে, 22, 23, 24, 3 বছর জাস্ট কনসলিডেট করেছে, কোনো রিটার্ন দেয়নি। ঠিক আছে, স্টক পি দেখো, আমরা স্টক পিতে চলে যাই, যদি সবার লো লেভেলে এখন ট্রেড করছে। যখন করোনার সময় মার্কেট পড়েছিল, এই স্টকটাও পড়েছিল, তখন যা লেভেলে ট্রেড করতো এখনও সেই লেভেলে ট্রেড করছে। অথচ এখন কি করোনার সময়? এখন তো মার্কেট হাই, মানে 52 উইক হাইয়ে আছে, এখন তো মার্কেট হাই লেভেলে ট্রেড করছে, কিন্তু এই স্টকটা পড়ে রয়েছে। এর আমরা যদি মিডিয়াম পি দেখি 47.9, সেখানে এর ট্রেড করছে 27 এইরকমে। তো এবার আমরা চলে এই কোম্পানির কি বিক্রিপাটা কমে গেছে, না সেলস কমে গেছে, না কি কমেছে, এর প্রফিট কমে গেছে, কি কমেছে, ধার বেড়ে গেছে, এরকম পড়ছে কেন? আমরা একটু যদি দেখি, এখানে দেখবো আমরা 2021 থেকে এর 8537 কোটি থেকে এখানে 14161 কোটি সেলস বেড়েছে, প্রায় দ্বিগুণ হতে গেছে সেলস। এখানে আমরা যদি নেট প্রফিটে যাই, তাহলে আমরা দেখব 2021-এ যেখানে নেট প্রফিট 1002 কোটি টাকা ছিল, এখন ওটা বেড়ে দাঁড়িয়েছে
639 কোটি, মানে 3 গুণ বেড়েছে প্রফিট। সেলস তো বেড়েছে, সেলস বেড়ে ডবলও হয়নি, কিন্তু এখানে প্রফিট বেড়ে আমাদের ডবল হয়ে গেছে, ঠিক আছে, ডবল নয় 3 গুণ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা যদি চলে এই কোম্পানি দেখো, যেহেতু এটা একটা ফিনান্স কোম্পানি, সেখানে ধার তো দেবে, এটা ধারের উপরেই তো কাজ করে, ঠিক আছে, লোনের উপরেই তো কাজ করে। তো এখানে দেখো যেমনি লোন বাড়ছে তো ভাববে কোম্পানি ধার বাড়ছে, মানে এখানে ইন্টারেস্টও আসছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ প্রত্যেকবারে ধার বাড়ছে, আর এখানে রিজার্ভও দেখো প্রত্যেকবারে কীরকম বাড়ছে। এখানে যেখানে 2021-এ ছিল কত রিজার্ভ, 36,798 কোটি, ওটা বেড়ে দাঁড়িয়ে গেছে 59,753 টাকা। তো এখানে রিজার্ভ ডবল হয়ে যাচ্ছে, প্রফিট ডবল হয়ে যাচ্ছে, ঠিক আছে, সব কিছু ডবল হয়ে যাচ্ছে। অথচ স্টক প্রাইস আমরা তার থেকেও 3 বছর আগে যেখানে ট্রেড করতো তার থেকেও লো লেভেলে পাচ্ছি, ঠিক আছে। এখানে দেখো একটা জিনিস, শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা যখনই চলে আসবো তখনই দেখতে পাবো এখানে ভরে ভরে কিনছে কারা। এখানে প্রোমোটার যা ছিল প্রায় ওইটাই হোল্ড করে রয়েছে, ঠিক আছে, ওই 1-8% ওটা বিক্রি করে কিনে ওটা কিছু ব্যাপারই নয়, ঠিক আছে। এখানে আমরা যদি দেখি এফআই প্রত্যেকবারে দেখো বাড়িয়ে যাচ্ছে, এখানে 24.1 ছিল 20.92% হয়ে গেছে, ঠিক আছে। ডিআই এখানে 13.5 ছিল, এখানে 14.01 হয়ে গেছে। তো এফআই কিনছে, ডিআই কিনছে, ঠিক আছে, এখানে গভর্নমেন্টও কিনছে, এখানে হারাচ্ছে কারা, পাবলিক বিক্রি করে বেরিয়ে আসছে। আর যখনই ভাববে লুজার হ্যান্ড থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার যাবে, তখনই শেয়ারটা উপরের দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছে, ঠিক আছে। তো ফ্যান্টাস্টিক কোম্পানি, ফ্যান্টাস্টিক সব কিছু, ঠিক আছে। তো এখানে পড়ছে কেন, ফল হচ্ছে কেন, এটা তো এখন বোঝা যাবে না, এটা বোঝা যাবে তখনই যখন এর রেজাল্ট বের হবে, সেলসে বোঝা যাবে, প্রফিটে বোঝা যাবে, এখন তো কিছু বোঝা যাবে না দেখে, ঠিক আছে। তো এইটুকু বলতে পারবো কোম্পানির অতীত তো স্ট্রং আছে, ফিউচারও স্ট্রং লাগছে, কারণ সব দিক থেকে আমরা স্ট্রং দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার তোমাদের উপর নির্ভর করে তোমরা ইনভেস্ট করবে না নয়, ঠিক আছে। এবার আমাদের নেক্সট কোম্পানি হচ্ছে এশিয়ান পেন্ট, ঠিক আছে, প্যান্ট সেক্টরের দিগ্গজ কোম্পানি। তো যেদিন থেকে বিড়লা এই প্যান্ট সেক্টরে এন্ট্রি নিয়েছে সেদিন থেকে আমরা একটা ফল দেখতে পাচ্ছি, সেদিন থেকে নয় তার আগে থেকে আমরা ফল দেখতে পাচ্ছি, কেননা এই যে বিড়লা প্যান্ট সেক্টরে আসবে এই নিউজটা আজকের নয় অনেক দিন থেকেই চলে আসছে, তার জন্য আমরা একটা ভালো কারেকশান এশিয়ান পেন্টে অলরেডি দেখে নিয়েছি। এত একটা ব্লুচিপ কোম্পানি এখন দুর্দান্ত ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে, অথচ প্রফিট সেলস বেড়ে গেছে। তো এরও একটু ফান্ডামেন্টাল জানবো, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবে, যে কেউ এন্ট্রি নিতে পারে, কেন কম্পিটিশান আজ যা আছে 2 বছর পর কম্পিটিশান 3 গুণ হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে, কেননা প্রত্যেকবারেই নতুন নতুন কোম্পানিগুলো তাদের সঙ্গে টক্কর দেওয়ার জন্য চলে আসবে মার্কেটে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, যে নম্বর 1 রয়েছে তাকে রিপ্লেস করা এত সহজ নয়, সময় সাপেক্ষ, ঠিক আছে। যদি তার থেকেও ভালো প্রোডাক্ট তৈরি করতে পারে, তার থেকেও ভালো প্রাইজে ভালো ভ্যালুয়েশানে দিতে পারে, তবুও মিনিমাম 5-6 বছর তো লেগেই যাবে সেই ইন্ডাস্ট্রিটাকে জানতে, সেই ইন্ডাস্ট্রিটার কোথায় কি প্যান্ট লাগে, কোথায় সব কিছু A to Z। এশিয়ান প্যান্টের কাছে যে পরিমাণ নিউজ আছে, এশিয়ান প্যান্টের কাছে যে পরিমাণ ডাটা আছে, নতুন কোম্পানির কাছে কিন্তু সেই পরিমাণ ডাটা নেই। তবুও আমরা একটু এশিয়ান প্যান্ট নিয়ে ডিটেলসে আলোচনা করে নেব। তো চলো, এখানে দেখো এশিয়ান পেন্ট লিমিটেড মার্কেট ক্যাপিটাল 2,70,532 কোটি টাকার, ঠিক আছে। এখানে কারেন্ট প্রাইস চলছে 2,820, যেখানে লো লাগিয়েছিল 2,706, মানে লোয়ের কাছাকাছি এ ট্রেড করছে, আর হাই লাগিয়েছিল 3,568 টাকা। আর এখানে স্টক পি 49-এর, বুক ভ্যালু 173, ডিভিডেন্ড দিল 0.91%, ফেস ভ্যালু 1, আর ROE 27.7%, যা দুর্দান্ত, ROCE 34.4%, যা দুর্দান্ত, ঠিক আছে। এবার আমরা যদি 5 বছরের চার্টে চলে আসি, এখানেও আমরা সেম প্যাটার্ন দেখতে পাবো, জাস্ট লাইক এ বাজাজ ফিনান্স। এখানে দেখো, এখানে 2021 থেকে জাস্ট ট্রেড করছে, জাস্ট কনসলিডেট করছে, কোনো রিটার্ন দেয়নি। আর মার্কেট যখন কনসলিডেট করে তখন কীরকম রিটার্ন দেয়, উপর দিকে যাক বা নিচের দিকে যাক, কীরকম রিটার্ন দেয় ওটা তোমরা আগেই দেখেছো। যখন আমাদের মার্কেট 16-17 হাজারে চলছিল, বেশ 2 বছর ধরে কনসলিডেট করলো, তারপর কীরকম রিটার্ন, আজ মার্কেট 22,000 ক্রস করে গেছে, 22,400-300তে ট্রেড করছে। তো এরাও ওইভাবেই কনসলিডেট করছে, যেদিকেই যাক মোটামুটি শেষ পর্যন্ত তো উপরেই যাওয়ার আছে, ঠিক আছে, এই সমস্ত কোম্পানির। এখানে দেখো জাস্ট 5 বছর ধরে কনসলিডেট করছে। আমরা স্টক পিতে যদি চলে যাই তাহলে দেখবো লোয়ার ভ্যালুয়েশনে করোনার সময় যা ছিল তার থেকেও লোয়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে, যার মিডিয়াম পি 76.4, সেখানে 15 পিতে ট্রেড করছে।
এবার আমরা যদি চলে যাই এশিয়ান পেন্টের সেলসে, এখানে আমরা দেখতে পাবো সেলস প্রত্যেক বছরই বেড়েছে, ঠিক আছে। এখানে যদি আমরা নেট প্রফিটে চলে যাই, নেট প্রফিটও আমরা দেখবো 21,605 কোটি থেকে 1,475, জাস্ট ডবল হয়ে গেছে প্রফিট, ঠিক আছে। সেলস ডবল হয়েছে, প্রফিট ডবল হয়ে গেছে। এখানে আমরা যদি একটু রিজার্ভে চলে যাই, দেখো কোম্পানির কাছে রিজার্ভও ডবল হয়ে গেছে। এখানে 2021 কত ছিল, ডবল হয়নি, সরি, এখানে একটু মিস্টেক হয়ে গেছে আমার, 12,710 কোটি টাকা রিজার্ভ ছিল, সেটা হয়েছে 16,466। তো রিজার্ভও বেড়েছে, ঠিক আছে। এখানে আমরা যদি ধার দেখি, ধারও একটু বেড়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাবো ধার হয়েছে কত, যেখানে 1,093 ছিল, এখন বেড়ে ওটা 2,327 কোটি হয়েছে, ঠিক আছে। তো এখানে ধার বেড়েছে কিন্তু রিজার্ভটাও বেড়েছে। এখানে আমরা যদি চলে এই শেয়ার হোল্ডিং প্যাটার্নে, এখানে দেখতে পাবো প্রোমোটার যা ছিল ওই তাতেই রয়েছে প্রথম থেকে। এখানে এফআই দেখতে পাচ্ছি ভরে ভরে এখানে কিনেছিল, ঠিক আছে। এখানে দেখো যা আছে তা ওটাই হোল্ড করে রয়েছে, ঠিক আছে। একটু একটু আধটু কিনছে বিক্রি করছে, এফআই এখানে চলতে থাকে। এখানে যদি আমরা ডিআই দেখি তাহলে দেখতে পাবো ডিআই বেশ কিছুটা কিনেছে। এখানে যদি আমরা পাবলিক দেখি, দেখবো এখানে বেশ কিছুটা হারিয়েছে। তো পাবলিকের কাছ থেকে চলে যাচ্ছে, ঠিক আছে, লুজার হ্যান্ডের কাছ থেকে চলে যাচ্ছে আর স্ট্রং হ্যান্ডের কাছে যাচ্ছে। তো এটা একটা পজিটিভ দিক। এখানে যদি আমরা গভর্নমেন্টও দেখবো, এখানে 1% বাড়িয়েছে। তো সব দিক থেকে আমরা পজিটিভ দিক পাচ্ছি। এবার তোমাদের টাকা প্রফিট হলেও তোমাদের হবে, লস হলেও তোমাদের হবে, অবশ্যই যাচাই করেই ইনভেস্ট করবে, ঠিক আছে। তো গাইস, আজকে আমাদের এই তিনটে স্টক নিয়ে আলোচনা ছিল, তো আলোচনা করে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি এইরকম স্টক মার্কেট রিলেটেড ভিডিও দেখতে চাও, ঠিক আছে, সঠিক তথ্য সবার আগে জানতে চাও, স্টক মার্কেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। আর যদি আমার ভিডিও প্রত্যেকদিন দেখতে চাও, তাহলে আমাকে মোটিভেশন দেওয়ার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক করে নিতে পারো। তো আজকের মতো এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সে ভালো থাকুন।